হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকে এমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি ছোট্ট 8 বছরের একটি মেয়ে, যার নাম জাগৃতি, তার জীবনেরই একটা লীলা নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে। কৃষ্ণনগরের নিবাসী মৌমিতা দেবীর 8 বছরের ছোট্ট মেয়ের সঙ্গে ঘটেছে এক লীলা। সেই লীলাটা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ছোট্ট দুষ্টু মিষ্টি জাগৃতির আছে অনেকগুলো নাড়ুগোপাল। তার ছোট্ট জীবনে নাড়ুগোপালগুলির অনেকগুলি লীলা ঘটে চলেছে। চলুন সেই লীলাগুলি আপনাদেরকে শোনাই। তবে লীলাটি শোনার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি শ্রবণ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ছোট্ট 8 বছরের জাগৃতির কাছে আছে 8টি নাড়ুগোপাল। যে 8টি নাড়ুগোপালের যত্ন সে খুব আদর করে। নিজে কোনো কিছু খাবার আগে সেই সমস্ত নাড়ুগোপালগুলোকে সেই খাবারগুলি আগে দেয়। নিজে পড়তে বসার আগে তাও সেই নাড়ুগোপালকে নিজের সঙ্গে নিয়ে থাকে। তার মা মৌমিতা দেবী বললেন, আমি জানি না কিভাবে তার ভিতরে এত ভক্তি চলে এলো। মৌমিতা দেবী, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি খুব ভাগ্যবান, আপনার মেয়ে এই ভক্তিরস এই জীবনেই পায়নি। এ তার যুগ যুগ ধরে তপস্যা যে এত ছোট বয়সেই সে ভগবানকে প্রাপ্ত করতে পেরেছে। যেসব ছোট ছোট শিশুরা ছোট থেকেই ভগবানকে প্রাপ্ত করতে পারে তারা কোনো সাধারণ শিশু হতেই পারে না। তারা পূর্বজন্মে অনেক অনেক কর্মফল প্রাপ্ত করেছে এবং অনেক তপস্যা করেছে ভগবানকে পাওয়ার জন্য। এবং তারা এত তপস্যা করেছে ভগবানকে পাওয়ার জন্য যে সারা জীবন তাদের মধ্যে সেই তপস্যা ভাবটা থেকেই যায়। আর সব থেকে আনন্দের বিষয় এটাই হলো, তারা যতবারই জন্মগ্রহণ করে ভগবানকে নিজের ভক্ত হিসেবে সেবার সুযোগ পায়। মৌমিতা দেবী, আপনি এমন সন্তান পেয়ে সত্যিই বড় ভাগ্যবান। চলুন এবার জাগৃতির জীবনে ঘটে যাওয়া লীলা কথা আপনাদের শোনাই। মৌমিতা দেবী বললেন, আমাদের বাড়িতে নিরামিষ হয়, কিন্তু আমিষের ব্যবস্থাও আছে। মেয়ে যেহেতু সমস্ত খাবার আগে নাড়ুগোপালকে দিয়ে তারপরে সে নিজে খায়, সেহেতু বেশিরভাগ সময়টা আমাদের বাড়িতে নিরামিষই হয়। প্রত্যেক সময় সে গোপালকে না দিয়ে কোনো কিছুই গ্রহণ করে না। তার উপর সে সর্বদা নাড়ুগোপালকে রাবড়ির ভোগ দিতে খুব ভালোবাসে। তাই সে নিজের বাবাকে বলে, বাবা তুমি আমার নাড়ুগোপালদের জন্য রাবড়ি নিয়ে এসো। তাই মেয়ের কথা রাখতে বাবা সর্বদাই রাবড়ি নিয়ে আসে এবং সেই রাবড়ি নাড়ুগোপালদের ভোগ হিসেবে প্রথমে দিয়ে পরে প্রসাদ হিসেবে সে গ্রহণ করে। ঠিক সেই রকমই একদিন সে নিজের বাবাকে বলেছিল, বাবা আজকে আমার নাড়ুগোপালরা রাবড়ি খেতে চায়, তুমি অবশ্যই তাদের জন্য রাবড়ি নিয়ে এসো। বাবা খুশি হয়ে গোপালদের জন্য রাবড়ি নিয়ে এসেছিলেন, কিন্তু একটা ভুল হয়ে গিয়েছিল। তিনি আমিষের ব্যাগের মধ্যেই রাবড়িটা নিয়ে এসেছিলেন। রাবড়িটা নিয়ে আসতেই মেয়ে খুবই খুশি হয়ে যায় এবং সেই রাবড়িটা নিয়ে নাড়ুগোপালদের ভোগ দেওয়ার জন্য মেয়ে তৈরি হয়ে যায়। মৌমিতা দেবী তখনই তাকে বারণ করে যে রাবড়িটা আজ আমিষের ব্যাগের মধ্যে ঠেকে গেছে, তাই এটা আমরা নাড়ুগোপালদের নিবেদন করতে পারবো না। নিজের মায়ের মুখে একথা শুনে জাগৃতি খুবই দুঃখ পায়। তাহলে আজকে তার গোপাল ভাইরা রাবড়ি খেতে পারবে না? কিন্তু কিছু করারও তো ছিল না, তাই সে আর কিছু বলেনি, শুধুমাত্র মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই আমাদের জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। রাত্রে খাবারের পরে যখন আমরা সকলকে রাবড়ি দিতে গেলাম, তখন এক অদ্ভুত ঘটনা আমাদের চোখে পড়ল। দেখলাম রাবড়িতে তুলসী পাতা দেওয়া আছে। মনে মনে ভাবলাম, এটা কি তুলসী পাতা নাকি অন্য কিছু? এই ভেবে আমি তুলসী পাতাটা হাতে নিয়ে দেখতে লাগলাম, কিন্তু ওটা সত্যিই তুলসী পাতা ছিল। তুলসী পাতাটা সরিয়ে দিয়ে আমি সকলকে একটা একটা করে রাবড়ি দিলাম। তখন
আমাদের জীবনে ঘটে গেল আর এক চমৎকার অথবা লীলা। এইবার তারা যেই রাবড়ি খেতে যাচ্ছে, সকলেই বলল, এ কি, রাবড়ির ভিতরে তুলসী পাতা এলো কী করে? রাবড়ি খাবার আগে তারা সকলেই তুলসী পাতা দেখেছিল। এমনকি বাড়িতে যতজন ছিল তারা সকলেই রাবড়ির মধ্যে তুলসী পাতা পেয়েছিল, যে বিষয়টা আমাদের সত্যিই খুব চমকে দিয়েছিল। এবং তখনই আমরা বুঝতে পারি, যেহেতু রাবড়ির প্যাকেটটা আঁশের ব্যাগে ঠেকে গিয়েছিল বলে আমরা গোপালদের ভোগ হিসেবে দেয়নি, তাই সে নিজেই নিজের ভোগটা নিয়ে নিয়েছিলেন। এবং তিনি যে ভোগ গ্রহণ করেছেন তার প্রমাণ দিতেই তিনি রাবড়িতে তুলসী পাতা দিয়েছেন। এইভাবেই তিনি ভোগ গ্রহণ করেছিলেন এবং নিজের বোনের মনে যে দুঃখ ছিল সেই দুঃখও তিনি দূর করেছিলেন। জাগৃতি মাত্র 8 বছরের, তবুও তার মধ্যে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ প্রেম, অগাধ ভক্তি। এখন তার একটাই ইচ্ছা, সে বৃন্দাবন যেতে চায় এবং সেখানে রাধারানী ও বিহারীজিকে দর্শন করতে চায়। তাই তারা ঠিক করেছেন খুব তাড়াতাড়ি তারা জাগৃতিকে নিয়ে বৃন্দাবনে যাবেন। তার মা বাবার মনে একটাই ইচ্ছা, জাগৃতি বৃন্দাবনে গিয়ে সে যেন স্বয়ং ঈশ্বরকে দর্শন করতে পারেন এবং বিহারীজির কৃপায় সে যেন আরও ভক্তি লাভ করতে পারে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে জাগৃতিকে অনেক অনেক আশীর্বাদ করুন, যাতে সে অনেক বড় হয়ে উঠতে পারে আর এইভাবে ভক্তিতে নিজেকেই এগিয়ে নিয়ে যেতে পারে। এবারে আপনারাই বলুন তো, ছোট্ট 8 বছরের জাগৃতির সঙ্গে ঘটে যাওয়া এই লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে ছোট্ট জাগৃতির সঙ্গে ঘটে যাওয়া এই সুন্দর লীলা কথাটি জানতে পারে। তার সঙ্গে আপনার সাথেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন। তাহলে আপনার লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের নারুগোপালের সঙ্গে, আপনার ভগবানের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।